নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা বেগুনের খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো সবগুলোই আমি কেটে এইভাবে রেখে নিয়েছি। আলুটা তবে একটু লম্বা করে কেটেছি, একটা টমেটো নিয়েছি কেটে নিয়েছি, পেঁয়াজ একটা কেটে রেখেছি, কয়েকটা বেগুন। তার সাথে দেখো মশলাটা আমি করে নেব জিরে, আদা, লঙ্কা। এটা আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপর দেখো একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম, 1 চামচের মতো গোটা জিরে, একটা আমি এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দেওয়ার পরে দেখো ওইদিকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটু বেশ লাল লাল, হালকা লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তোমরা তো বেগুনের নানা রকম রেসিপি খেয়েছো বা বানাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণই সুস্বাদু লাগে। আর সাধারণ তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো পেঁয়াজটা আমি একবার করে ভেজে দিচ্ছি বা নেড়ে দিচ্ছি, তাতে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে টমেটোটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ টমেটোটাও নেড়ে নেবো বা ভেজে নেবো একটুখানি। ওরই মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাকে আর বেশ 1 মিনিট ধরে একটুখানি ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি জিরে, আদা, লঙ্কা, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণ তরকারিটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে করব। বাটা মশলা দিয়ে করলে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায় বা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো এটা ঢেকে ঢেকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। টমেটোটাও নরম হয়ে গেছে আমার ঢাকা দেওয়ার জন্য, আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এটা ওকে বেশ খানিকক্ষণ ধরে আবার ভেজে নেব। এটা বাটা মশলা একটু না কষালে বা না ভাজলে কিন্তু একটা জিরের কাঁচা গন্ধ তরকারির মধ্যে চলে আসে, সেই জন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দেখো দুটো মোটামুটি কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিলাম, তার সাথে আলু আর বেগুন সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো আলু আর বেগুনটাকে আগে ভালো করে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু সেক্ষেত্রে তেল অনেকটাই লাগে। সেই জন্য আমি একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি আলু বা বেগুনটা। দেখো এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে ওইদিকে আমি কিছুটা হালকা কুসুম গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেবার পরে ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে আমার তরকারিটা হতে থাক। দেখো এইদিকে আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটা আমার প্রায় 2 ঘন্টা আগে ভেজানো ছিল, সেই জন্য খুব ভালোভাবে ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর ভিজে গেছে। একটু সময় নিয়ে ভেজালে কিন্তু বাটাটা খুব ভালো হয়। তারপরে দেখো বেটে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা কালো জিরে আর কিছুটা নুন দিয়ে মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো। এর মধ্যে আমি কোনো রকম ইনো বা বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করব না। মুসুর ডালটা ভালো করে ফেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ফেটানো হয়ে যাবে। একটুখানি সময় নিয়ে করলে কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু সাধারণ তরকারিও খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো মুসুর ডালটা আমি খুব ভালো করে চামচ থেকে সরিয়ে হাত দিয়েও বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে দেখো উল্টে পাল্টে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম। সমস্ত বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে মোটামুটি। আর ফ্রাই প্যানে বড়া ভাজলে কিন্তু অনেকগুলো বড়া একসাথে ভাজা যায় আর কম তেলেও কিন্তু হয়ে যায়, তেলটা ভীষণ কম লাগে। দেখো আমি বড়াগুলো হয়ে গেছে। হয়ে যাবার পর আমি ওইদিকে উঠিয়ে রেখে দিলাম। আরও যেটা আমার ব্যাটার ছিল সেটা দিয়ে বাকি বড়াগুলো আমি করে নিলাম। করে নেওয়ার পরে দেখো এইদিকে ফিরে এসেছি। আলু বা বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ওইদিকে যে আমি বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো কিন্তু আলু বেগুনের সাথে দিয়ে দেবো।
আলু বেগুনের সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা বেশ খানিকক্ষণ ধরে আবারও ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এটা ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো আমি এটা আরেকবার ফুটিয়ে নিলাম। মুসুর ডাল ফেটানো হয়েছে খুব সুন্দরভাবে, সেই জন্য বেশিক্ষণ আর ঝোলটা ফুটাবার দরকার প্রয়োজন পড়বে না, কেন কি তাহলে কিন্তু বড়াগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। দেখো তারপরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আলু বেগুন বড়া সবই আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দেওয়াতে কি হয়, তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আর এখন বর্ষার সময় যে কোনো তরকারি কিন্তু একটু ভালো করে বা অন্যরকম করে বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তারপরে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5-6 মিনিটের জন্য রেখে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। একটু তরকারিটা মাখো মাখো হবে, কেন কি এটা ভাত রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে। হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম তরকারিটা। তরকারিটা কত সুন্দর আর খেতে ভীষণই ভালো লেগেছিল, সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গে তরকারিটা আজ শেয়ার করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।